সো আজকে হচ্ছে আমাদের jQuery প্লাগইনের লাস্ট ক্লাস। আজকে আমরা জাস্ট দুইটা সিম্পল প্লাগইন ইমপ্লিমেন্টেশন করা দেখব। তারপর আমাদের ফাইনাল প্রজেক্টের প্ল্যানিং করব, যা আমাদের আলটিমেটলি কোর্স শেষে আমরা কি প্রজেক্টটা করব ওইটা নিয়ে ডিসকাস করব, যে একটা প্রজেক্ট কীভাবে শুরু করতে পারি। সো এগুলো দেখবে যে আমাদের কোর্স অলমোস্ট শেষের পথে আছে। আর জাস্ট এই প্রজেক্টটা কীভাবে ডিজাইন করবে, একটা সম্পূর্ণ প্রজেক্ট আপনাকে A to Z দেখানোর পর আমাদের কোর্স অলমোস্ট কমপ্লিট। কারণ আর কত করা যায়, এখন আপনাকে সব আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং বেসিক সব কিছু দেখাইছি, আপনি জাস্ট এখন ইমপ্লিমেন্টেশন করবেন। আর কোথাও ইউটিউব পড়লে গুগল তো আছেই, তারপর ইউটিউব আছে, তারপর গুগল ইউটিউব করার পর যদি না বুঝতে পারেন তারপর আমাকে বলবেন যে ভাই আমি বুঝতেছি না, আমাকে এটা একটু মানে বুঝে দেন, তাহলে ওটা বুঝে দেওয়া যাবে। আর অফিসিয়ালি আর আমাদের এই প্রজেক্টটা করা শেষ হলে আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ, আই মিন কোর্স শেষ, বুঝতে পারছেন? সো এরপর আমরা একটা রিভিউ ক্লাস নেব, যে আপনার টোটাল এই টু ওভারঅল ক্লাসে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এরকম আর কি। সো আজকের ক্লাসে আমরা দুইটা প্লাগইন ইমপ্লিমেন্টেশন দেখব, একটা হচ্ছে ম্যাগনিফাইং পপআপ আর একটা হচ্ছে রেটিং। ম্যাগনিফাইং পপআপটা হচ্ছে যে গ্যালারির মতো, যে এইরকম আর কি, ওয়েবসাইটে গ্যালারি থাকে না, যে বিভিন্ন ই কমার্স সাইটে এরকম দেখা যায়। সো কীভাবে আমরা এরকম একটা ম্যাগনিফাইং পপআপ ইমপ্লিমেন্ট করতে পারি ওটা দেখবো। আর একটা দেখবো রেটিং, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রেটিং দেওয়ার সিস্টেম থাকে না, যে ই কমার্স সাইট এরকম 1 2 3 5 4 6 এর মানে 5 পর্যন্ত বেসিক্যালি রেটিং দেয়, এই যে এরকম আর কি ই কমার্স সাইট, তারপর বিভিন্ন সব ধরনের সাইটে দেখা যায়। তাই আমরা কীভাবে রেটিংটাকে ইউজ করবেন jQuery প্লাগইন ওইটাও দেখবো। এটা হচ্ছে রেটিও.io। এনিওয়েজ, তো তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, আর আমাদের ফাইনাল প্রজেক্ট হবে এই একদম সেম টু সেম, অলমোস্ট এই সাইটটাকে আমরা ক্লোন করব A to Z, বুঝতে পারছেন? মানে সব ধরনের পেজ সহ। যেখানে আমার এখানে পেজ আছে টোটালি দুইটা, একটা হচ্ছে পোর্টফোলিও সার্ভিস প্রোগ্রামিং, আর এটা হচ্ছে আমার হোম পেজ, আর একটা হচ্ছে আমার প্রজেক্ট পেজ। আমি এটাকে আর বেশি বড় করি নাই, কারণ এটার মানে ভিউজেস অথবা নাক্সটেজেস ভার্সন করবো আমি, ওই ভার্সনে আমি এটাকে আরও আপডেট করব। জাস্ট সিম্পল করছে আমার প্রজেক্টগুলো যাতে এভাবে রাখতে পারি। সো আপনি জাস্ট এরকম একটা আপনাকে এরকম একটা দেখাই দেবো, তারপর আপনি কী কী প্রজেক্ট করছেন ওইগুলো এভাবে ইমেজ আকারে আপলোড করবেন। আর গিটহাবের লিঙ্ক এখানে দেবেন, যে আমি যেমন এখানে গিটহাবের লিঙ্ক দিচ্ছি, তারপর ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, তারপর লাইভে যদি আপলোড দিই তাহলে এখানে লাইভ লিঙ্ক দিচ্ছি। আর আমরা লারাভেলের যদি কোর্স করি তাহলে এটাকে কীভাবে এই ওয়েবসাইটটাকে কীভাবে আমি ব্যাকএন্ড লারাভেল দিয়ে করছি ওইটা আপনাকে শেখানো হবে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড কোর্সে, আপনি যদি ব্যাকএন্ডে করতে চান অথবা করেন। এই তো। সো আজকের ক্লাসের জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, 30তম ক্লাস। এটাকে VS কোড ওপেন করছি, VS কোড ওপেন করে নাই, VS কোড ওপেন করি। মানে কথা ক্লিয়ার বোঝা যায় তো? হ্যাঁ ভাই। ওকে ফাইন। VS কোড ওপেন করে কোড, আচ্ছা 30তম ক্লাস, এটাকে ওপেন করি, গো টু লাইভ। আচ্ছা, এই যে আমাদের ক্লাসটা ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়েছে। আমরা আগের ফাইলগুলোকে রিমুভ করে দিই, যেগুলো আগের প্লাগইন ওগুলোর জন্য আমাদের কনফ্লিক্ট খাইতে পারে, যাতে কনফ্লিক্ট না খায় দ্যাটস ওয়াই সবগুলো রিমুভ করে দিই, একদম ফ্রেশ করে ফেলি। জাস্ট রেসপন্সিভ CSS, স্লিক ক্যারোসেল এটা বাদ, বুটস্ট্র্যাপটা থাক, অ্যানিমেটেড এটাও বাদ থাক, TSA এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, আর এটা সম্ভবত আমাদের ফন্ট আসাম। একটা অ্যালাইন করে যাতে দেখতে সুন্দর দেখা যায়। আর এখান থেকে সব কোডগুলো কেটে দেই। main.js এটা থাক, jQuery সাপোর্ট থাক, কারণ jQuery তো মাস্ট বি লাগবেই। main.js এ যাই, js থেকে সবগুলো কেটে দিই। আপনি কোডগুলো কীভাবে গিটহাবে পাবেন প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আপনাকে একটা সিস্টেম দেখাই। এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমি একটা কমিট করি না, যে আপনি এখানে জাস্ট এই কমিটে যাবেন, আমার রিপোজিটরিতে যাওয়ার পর এই যে যেমন আমাদের 29তম ক্লাস, এখানে আমি 29 দ্বারা জাস্ট একটা কমিট করছি, যদি আমার এখানে রিলেভেন্ট নাম দেওয়া উচিত ছিল। যেমন এই দেখেন, আমরা ES6 এর ক্লাস করার সময় জাস্ট আমি ES6 দিয়ে কমিট করছি,
সো E6 এ যদি ক্লিক করেন ওই ক্লাসের সমস্ত কোড আপনাকে দেখাবে, যদিও এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপনি রিপোজিটরি যদি ডাউনলোড করেন, ওখানে জাস্ট গিট পুল দিলে ওই কোডগুলো জাস্ট পুল হয়ে যাবে আপনার লোকাল মানে মেশিনে, লোকাল কম্পিউটারে, এরকম আর কি। সো আপনি যদি চান আমি পুল করবেন না প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমি দেখবো, জাস্ট গিটহাবে এসে প্রত্যেকটা কমিটে ক্লিক করবেন, কমিট ওই ক্লাস স্পেসিফিক ক্লাসে কি কি করেছি, যেমন ডম ক্লাসে আমরা এই ডমগুলো দেখছি, এরকম আর কি। সো ওয়েল পপ আপ, সো প্রথমে দেখি ম্যাগনিফাইং পপ আপ কীভাবে ইউজ করতে পারি। সো ম্যাগনিফাইং পপ আপের জন্য প্রথমে গুগলে জাস্ট ম্যাগনিফিক পপ আপ এটা লেখা সার্চ করার পর আপনাকে প্রথমে একটা গিটহাব লিঙ্ক দেবে, তারপর এখানে যাওয়ার পর আপনার ওদের ডকুমেন্টেশনে যাবেন। সো সব প্লাগইনের মতোই সেম ডকুমেন্টেশন দেওয়া আছে, ডকুমেন্টেশন দেখে দেখে ইমপ্লিমেন্টেশন করবেন। সো প্রথমে আমাদেরকে এখানে বলছে ইনক্লুড ফাইল, যে আমাদের প্রয়োজনীয় নেসেসারি ফাইলগুলোকে ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে jQuery ফাইল, আরেকটা হচ্ছে ম্যাগনিফাই পপ আপের CSS ফাইল, আরেকটা হচ্ছে তার ইন্টারনাল JS ফাইল, এই তিনটা ফাইল লাগবে। সো আমরা ফাইলগুলো কীভাবে পাইতে পারি, সো প্রজেক্ট অন গিটহাব, আমরা যদি গিটহাবে যাই, গিটহাব থেকে তাদের ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবো। এই যে কোড, অ্যাকচুয়ালি এই কোডগুলো আমার ডাউনলোড করা আছে প্রবাবলি, ডাউনলোডস jQuery প্লাগইন, এই যে ম্যাগনিফিক পপ আপ নামে একটা ফোল্ডার আছে, জাস্ট আপনি এই ফোল্ডারটাকে ডাউনলোড করলে এখানে কোডটাকে এতে ডাউনলোড জিপ এটাকে ক্লিক করলে আপনাকে এই একটা এরকম ফাইলটাই দেবে, পরে এটাকে আনজিপ করলে এরকম ফোল্ডারগুলো পাবেন। সো আমি ডিস্টে যাই, এই যে ডিস্টে আমার এই তিনটা ফাইল অ্যাকচুয়ালি লাগবে। একটা হচ্ছে আমার এই যে ম্যাগনিফাইং পপ আপ, মানে ম্যাগনিফিক পপ আপ CSS, আর একটা হচ্ছে ম্যাগনিফিক পপ আপ হচ্ছে আমাদের JS ফাইল। এখানে দুটো JS ফাইল আছে, একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, একটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন। আপনি মিনিফাইড ভার্সনটা ইউজ করেন কারণ এটা একটু লাইট ওয়েট। সো ওয়েল, আমরা আমাদের প্রজেক্টের দুইটা ফাইলকে কপি করে নিয়ে যাই, কপি ডেস্কটপ ক্লাসরুম আরিফ 30তম ক্লাস রিসোর্স JS, আর এই যে দুইটা আছে আগেরগুলোকে কাটে দিই, এটা আরও সুন্দর হবে। ট্রাশ কাউন্ট পিক, মুভ টু ট্রাশ, তিনটা ফাইল আছে, ব্যান্ডার টিল্ট, এটাও কেটে দেই। সো ওয়েল, আমাদের ফাইলগুলো আনা হয়েছে, এখন সেগুলোকে লিঙ্ক আপ করবো। সো 29 না 30তম ক্লাস বুটস্ট্র্যাপ, এটা কি সেটা হচ্ছে ফন্ট আসাম, এটা আরেকটা ফন্ট আসাম। সো আমরা বুটস্ট্র্যাপের উপরে লিঙ্ক করি, সরি আমাদের কাস্টম CSS এর উপরে। সো হবে এক ফোল্ডারে রিসোর্স CSS, আমাদের নাম হচ্ছে ম্যাগনিফাইং পপ আপ, ওয়েট এক সেকেন্ড, আমরা কোথায় পেস্ট করছি, 30তম ক্লাসে ঠিক আছে, রিসোর্স JS সেট। আচ্ছা আমি JS ফাইলে CSSটাকে মানে পেস্ট করছি, এটা অবশ্যই হবে আমাদের CSS ফাইলে, CSS পেস্ট, এগুলো লাগবে না, এটাও লাগবে না, go to the hell, then CSS এই যে ম্যাগনিফিক পপ আপ CSS। সো আমাদের JS ফাইলটাকে অ্যাড করি, এই যে ভাই দেখেন আমি এইভাবে আমার সাইড বারটাকে অন অফ করতেছি, এটা কীভাবে, এটা হচ্ছে একটা শর্টকাট কন্ট্রোল বি, মানে বলের বি, এটা যদি কন্ট্রোল বি দেন তাহলে আপনার সাইড বার এভাবে ছোটো বড়ো হবে, মানে কলাপস করতে পারবেন আর কি। সো দ্যাট আপনি আপনার স্ক্রিনটাকে বড় করে মানে কোডগুলো লিখতে পারেন। কন্ট্রোল বি বড়টা ছোটো হচ্ছে, রিসোর্স JS JS হচ্ছে আমাদের ম্যাগনিফিক পপ আপ। সো ওয়েল, আমাদের JS মানে লিঙ্ক আপ করা শেষ, তারপরে দেখি আমাদেরকে ডকুমেন্টেশনটা কী বলে। সো আমাদের লিঙ্ক আপ শেষ, তারপরে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা ইনিশিয়ালাইজ করার আগে আমাদের ইমেজগুলোকে মানে দিতে হবে যে আমরা কীভাবে ইমেজগুলো দেবো। সো আমরা একটা বুটস্ট্র্যাপের ক্লাস নেই, রো empty5, তারপরে হচ্ছে কল 3 যাতে আমরা 4টা ইমেজ দিতে পারি। সো ইমেজগুলোকে প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে হবে,
এখানে বলা আছে ইমেজগুলোকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে হবে। প্রথমে তো একটা প্যারেন্ট কন্টেনার থাকবেই, এটা আমাদের রো আছে। সো গিটহাবে দেখি গিটহাবে কীভাবে করছি। প্রথমে হচ্ছে আমাদের রো, জাস্ট ফুল রোটাকে কপি করে আনছি, তো কোডগুলো না করতে হয়। এই যাবে এখানে আমি কি করছি, আমাদের বুটস্ট্র্যাপের রো, তারপর এটাকে একটা মার্জিন টপ দিছি, মানে যাতে উপর থেকে 5 পিক্সেল মানে মার্জিন টপ নেয়। তারপর হচ্ছে আমাদের কল 3, তারপর এ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের ইমেজ দিছি যেগুলো আমাদের রিসোর্সের ভিতরে আছে। তারপর একটা ক্লাস নিয়েছি অ্যাঙ্করের ভিতরে, ওটা হচ্ছে পপ আপ। তারপরে অ্যাঙ্করের ভিতরে আরেকটা ইমেজ দিছি, সেখানে কোন ইমেজগুলা, এখানে ওই ইমেজগুলো হবে যে ইমেজগুলোতে ক্লিক করার পর আমাদের পপ আপ হবে অ্যাকচুয়ালি। আমি দেখে এখানে দিচ্ছি, এই দেখেন মানে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের মেইন ইমেজ। এই যে এই ইমেজ ট্যাগের ভিতরে যেটা আছে, মানে অ্যাজিউম করেন যে আমাদের এই ইমেজগুলো, তারপরে এই ইমেজে ক্লিক করার পর যে একটা নতুন একটা ইমেজ আসতেছে, এই যে বড় করে এটা, এই বড় করে আসাটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেটা আছে। বুঝতে পারছেন বিষয়টা? যদি আমাদের মানে ইমেজগুলোর ডিফারেন্স, সো আমরা দেখি। আচ্ছা, আমাদের ইমেজগুলো আসে নাই কারণ আমরা ইনিশিয়ালাইজ করি নাই। সো ইনিশিয়ালাইজ করার জন্য কী করতে হবে, এই যে প্যারেন্ট কন্টেনার, তারপর হচ্ছে ম্যাগনিফিক পপ আপ, তারপর হচ্ছে ডেলিগেট অ্যাঙ্কর ট্যাগ, কারণ আমরা অ্যাঙ্কর ট্যাগের উপরে ডেলিগেট করতে চাচ্ছি। সো যাই, আমি গিটহাব থেকে নেই কারণ আমি গিটহাবে প্র্যাকটিস করছিলাম। সো এই ম্যাগনিফিক পপ আপ Node.js, it's a pop-up. Is there any problem? সো দেখেন যদি কোনো ইরর আসে, ওই ইররটা আপনি কনসোল করে দেখতে পাবেন যে কি ইরর। রেসপন্সিভ সিএসএস, এখানে রেসপন্সিভ সিএসএসটা পাচ্ছে না, এই জন্য একটা ইস্যু দিচ্ছে আমাদেরকে। রেসপন্সিভ সিএসএস এটা কাটে দেই, দেন আর কোনো ইরর। ডাউনলোড ইমেজ, ইমেজ নট ফাউন্ড। আচ্ছা, আমাদের ইমেজগুলো পাচ্ছে না কারণ আমি যেহেতু কপি পেস্ট করে আনছি, তার মানে ডেফিনেটলি কোনো প্রবলেম হয়েছে। সো রিসোর্স, অবশ্যই ইমেজ তো পাই নাই, আমাদের অন্য ফোল্ডারে ছিল রিসোর্স ইমেজ, তারপর হচ্ছে হিরো ডট পিএনজি। তো আমরা দেখি হিরো ডট পিএনজি কোনটা অ্যাকচুয়ালি। রিসোর্স ইমেজ, এই যে হিরো ডট পিএনজি ইমেজটা হচ্ছে এইটা, মানে আমাদের পপ আপ হওয়ার পর এই ইমেজটা আসবে, তাই ইমেজের লিঙ্কটা এখানে দিছি। তারপর ইনিশিয়ালি যেটা থাকবে সেটা মানে সেম ইমেজের তো থাকবে, সো এখান থেকে কপি করে দিলে হবে, মানে সেম ইমেজের পাথ দিতে হবে। সো ওয়েল, আমাদের ইমেজগুলো কেন আসেনি বুঝছেন, যে আমাদের ইমেজের পাথগুলো ঠিক নেই, কারণ আমি গিটহাব থেকে কপি করছিলাম। সো ইমেজ 2 দিয়ে ভাই আমি আপনাকে র্যান্ডমলি ইমেজ দিয়ে দেখাচ্ছি, মানে আমাদের ডিজাইন অতটা সুন্দর হবে না, আমাদের জাস্ট কনসেপ্টটা বোঝা দরকার। যদি কনসেপ্ট বুঝেন তাহলে সব কিছুই করতে পারবেন। সো আমি কনসেপ্টে মানে ফোকাস দিই। রিসোর্স আর ফাইনালি আর একটাই করে দেই, তাহলে হবে রিসোর্স ইমেজেস এই র্যান্ডমলি 2 এ দেই। সো ওয়েল, এই যে চলে আসছে, এই দেখেন এখন আমরা আমাদের ইমেজে ক্লিক করার পর আমাদের একটা গ্যালারির মধ্যে সিস্টেম দিচ্ছে, দেখতেছেন কত সুন্দর। সো আমি আবার রিক্যাপ করি কিভাবে কি করছি। প্রথমে আমাদের ম্যাগনিফাইং পপ আপের সিএসএস মানে ফাইলটাকে লিঙ্ক করছি, তারপরে স্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করছি, তারপরে আমরা আমাদের স্ট্রাকচারটা HTML স্ট্রাকচারটা সাজাইছি, যে আমাদের প্রথমে 4 কলামের থাকবে, তারপর 4 কলামের ভিতরে আমাদের ইমেজটা থাকবে। প্রথমে এই যে দেখেন ইনিশিয়াল ইমেজ, এই ইনিশিয়াল ইমেজটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। তারপর এই ইনিশিয়াল ইমেজে ক্লিক করার পরে যে ইমেজটা ওপেন হবে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকবে। সো এরকম আমরা 4টা ইমেজ নিয়েছি, তারপর ওই ইমেজের ক্লাস নিয়েছি একটা পপ আপ, প্রত্যেকটা মানে যেটাতে পপ আপ হবে সবগুলো ক্লাস হচ্ছে সেম, কারণ এটার উপরে এটা এখানে আপনার পপ আপ এই ক্লাসটা ইউজ করতে হবে, মানে সেম টু সেম ক্লাস, কারণ এটার উপরেই তারা মানে বিভিন্ন ডিজাইন করে নিয়েছে। এই আমরা যদি এখানে পপ আপ লিখে সার্চ করি, কন্ট্রোল F P O P
ম্যাগনিফাইং পপআপ। আচ্ছা ওয়েল, মানে ওনারা এই পপআপ ক্লাসের উপর ডিজাইন করছে, অথবা আমরা এই পপআপ ক্লাসের উপর আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। সো আমরা জাভাস্ক্রিপ্টে যাই, এই যে দেখেন এখানে ম্যাগনিফাইং পপআপ, তারপর হচ্ছে আমাদের টাইপ হচ্ছে ইমেজ, কারণ আপনি এখানে চাইলে ভিডিও দিতে পারবেন। তারপর হচ্ছে রিমুভ ডেলি, মানে রিমুভাল ডেলি, একটার পর আরেকটা কতক্ষণ পরে আসবে। তারপর হচ্ছে গ্যালারি ইনেবল ট্রু, একটা অবজেক্ট মানে অপশন, এখানে সব অপশনগুলো দেওয়া আছে। আপনি যদি অপশনে যান বিভিন্ন অপশন দেখতে পাবেন। এই যে টাইপ ইমেজ, আমাদের এগুলো হচ্ছে একটা ইমেজ টাইপ। এখন যদি ভিডিও হয়ে যায় তাহলে আপনি এখানে টাইপ ভিডিও দিতে পারতেন। তারপর হচ্ছে আমাদের ডেলিগেট এ, মানে ডেলিগেট এ মানে কিসের উপর পপ আপ হবে, আমাদের পপ আপ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের উপর, এই যে। আর এখানে আপনার পপ আপ ক্লাস না দিয়ে অন্য ক্লাসও জাস্ট দিতে পারছেন। সেটা যদি কপি করি, যদি টেস্ট দেই, দেখি কাজ করে কিনা। আচ্ছা কাজ করে। তো এখানে আপনি যে কোনো ক্লাসে দিতে পারেন, ওই শুধু ওই পপ আপ ক্লাসটা না, যে কোনো ক্লাসে দিতে পারেন, কিন্তু ওই ক্লাসটা, এই ক্লাসগুলো সেম থাকতে হবে। আপনি কোনগুলো পপ আপ করতে মানে মানে পপ আপ করবেন, তারপর ওই ক্লাসটা জেএসএ ইনিশিয়ালাইজ করে দিবেন। সো এটা ইউনিটে কাজ করতেছে ভাই, এটা যে মানে পপআপের মতো কাজ করতেছে কিসের ইমাজিন মানে কি আমি আপনার কোশ্চেন ক্লিয়ার না, কিসের পপ আপের মতো কাজ করে, কিসের মতো? পপআপটা যে কাজ করতেছে মানে এটা কি ধরতেছে এখানে? আমি তো ক্লাস যদি বুটস্ট্র্যাপের মতো ক্লাসের নামই যদি সেম থাকতো পপআপ বুঝা নিতাম। আচ্ছা আচ্ছা ওয়েল, এখানে এখানে মধ্যে তারা এই ক্লাসটার উপর তারা জাভাস্ক্রিপ্ট করতেছে। এই যে আমরা যে কুইরিতে দেখছেন যে ক্লাস দিয়ে সিলেক্টর করে, আর এটাতে হচ্ছে একটা তাদের অবজেক্ট, বুঝছেন? আমরা যে এই যে আচ্ছা আমরা যে ম্যাগনিফিক আচ্ছা আচ্ছা ম্যাগনিফাইড, এটাই হচ্ছে হ্যাঁ এইটা এই যে আমরা যে সিডিএন ফাইলটা নিছি, এই সিডিএন ফাইলটা দেখেন এখানে কত হাজার হাজার কোড দেওয়া আছে। তারা এই ক্লাসের উপর ডিপেন্ড করে, এই ক্লাসের উপর ডিপেন্ড করে এখানে এটাকে সাজাইতেছে আর কি, বুঝতে পারছেন? সো আমাদের ওইগুলো কনসার্ন না যে এখানে ফাইলগুলো কীভাবে হয়েছে, আর আমাদের এগুলা বোঝার দরকারও নেই। তো জাস্ট আমরা ফাইলগুলো লিঙ্ক আপ করবো, আর কোনটার সাথে কীভাবে লিঙ্ক করলে কাজ করবো ওইটা করলেই হবে। যেমন আমাদের এখানে টেস্ট ক্লাস দিলে হয়ে যাচ্ছে, এরকম আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ওয়েল, নেক্সট আমরা দেখি স্টার, গেছে স্টার। সো স্টারের জন্য আপনি আসবেন, এখানে আমি বুকমার্ক করে রাখছি, এই যে রেট ওয়াইও, ওইটা লিখে সার্চ দিলে আসবে। আমি যদি তারপরে লিঙ্ক দিয়ে দেবো, তারপর RATE রেটিও জেকুইরি দেয়, জাস্ট আপনাকে ওদের ডকুমেন্টেশন ফাইলটা দিয়ে দেবে। তো ডকুমেন্টেশন আসলে এখানে বলে দেওয়া আছে। সো সেম, প্রথমে আপনার জেকুইরি মানে রেশিওর সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করতে হবে, তারপর তার জেএস ফাইলটাকে লিঙ্ক আপ করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। সো এখানে আমাদের সিডিএন ফাইলগুলো দেওয়া আছে, আমাদের আর ডাউনলোড না করলেও হবে। এটাই ভালো যে আমাদের সিডিএন ফাইলগুলোকে দিয়ে দেয়। সো আমরা আমাদের রেশিওর সিএসএসটাকে অ্যাড করছি, তারপর জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করি main.js এর উপরে, কারণ main.js আমরা ওভাররাইট করব। সো ওয়েল, তারপর এখানে একটা এসআর দিই। এখন আমরা HTML মার্কআপ করি, SR S3 B3 দিছি, সরি, S3 টেক্সট সেন্টার, তারপর হচ্ছে রেটিং STAR কন্টাইনার টেক্সট সেন্টার MT5। So anyways, so this is fine. সো আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করা শেষ। সো তারপর দেখেন আমাদের HTML মার্কআপ। সো HTML মার্কআপে আমাদেরকে জাস্ট একটা ডিবির ভিতরে একটা আইডি দিতে বলছে। দেখেন এখানে HTML মার্কআপের ভিতরে বলছে ডিবির ভিতরে একটা আইডি নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো আপনি যেখানে স্টার দেন, এটা কোনো ফ্যাক্ট না। তারপর ওরা যেটা দিচ্ছে ওইটাই দিই। তারপর আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে যে আমরা যে মানে প্লাগইনটাকে কীভাবে ইনিশিয়ালাইজ করব। সো জাস্ট আপনি আমাদের জিএস পেলে আসবেন,
ফেসবুকে একটা কমেন্ট করি স্টার, এই যে জাস্ট আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ। এই যে দেখেন আমাদের প্লাগইনটা চলে আসছে, একদম ইজি, যে কোনো প্লাগইন ইউজ করা ইজি। সো এখন দেখে বিভিন্ন অপশন, এখানে আপনি বিভিন্ন অপশন সেট করতে পারবেন। এই যে এখানে বলে দেওয়া আছে যে স্টার উইথ, আপনি যদি স্টার উইথ যদি বড় করতে চান, মানে হাইট উইথ থাকে না, সো এখানে যদি 80 পিক্সেল, দেখেন কত বড় করে আসতেছে, বড় করে আসতেছে। তারপর ইনিশিয়ালে দেখেন আমাদের 3টা ফিল থাকে, মানে 3টা কালার হলুদ, মানে 3টা মানে ফিলেবল, আর 3.6, মানে এখানে আমি বুঝতে চাইছি যে আমাদের আছে না মানে 3.5টা স্টার অ্যাক্টিভ আর কি। সো এটা অ্যাকচুয়ালি আসতেছে এই রেটিং থেকে। সো আমরা এখানে যদি 5 মানে 4 দেই, তার মানে 4টা আমাদের অ্যাক্টিভ থাকবে, এরকম আর কি। তো আপনি যদি ইনিশিয়াল স্টেপে যদি এরকম, ইনিশিয়াল স্টেপে আমাদের 0 থাকে, এটাই ভালো। এই যে এখন আমাদের একটাও নাই এটা। তারপর আমাদের আরেকটা অপশন আছে যে এই যে নর্মাল ফিল, যে আমাদের ফিলগুলোর কালার কীরকম থাকে। এখানে ফিলগুলোর কালার ওনারা বাই ডিফল্ট একটা দিয়ে দিয়েছে, আমরা ইচ্ছে করে এটা চেঞ্জ করতে পারবো। সো এখানে একটা কালার দিয়ে রেড, নর্মাল ফিল কালার থাকবে রেড। এই যে নর্মালে ফিলের কালার থাকবে রেড। সো রেড না দিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি, আমরা যদি আমরা আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। সেখানে অপশনে এটা বলা আছে। তো তারপর হচ্ছে আমাদের মানে মানে যেটাকে মানে হভার করলে যে রেটেড ফিল, রেড করলে কোন কালার আসবে, বাই ডিফল্ট এই কালার দেওয়া আছে, আমরা চাইলে নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবো। এখানে টিল দিচ্ছি, টিল একটা কালার। এই যে টিল কালার হচ্ছে, আপনি যদি চান আপনি এই যে ফ্ল্যাট ইউআই থেকে কালার দেবেন, ইটস আপ টু ইউ। বুঝতে পারছেন? এই যে তারপর হচ্ছে আমাদের স্পেসিংয়ের অপশন আছে, যে আপনি চাইলে স্পেসিংও করতে পারবেন। বাই ডিফল্ট 5 পিক্সেল করেন, আপনি যদি চান 15 পিক্সেল, তাহলে 15 পিক্সেল দেবে। এই যে 15 পিক্সেল করে স্পেস আছে, এটাই দিই। এখানে টিল, আমার থেকে টিল কালারটা ভালো লাগে, এই যে সুন্দর অস্থির। ওই তো তারপর হচ্ছে মাল্টি কালার, দেখি মাল্টি কালার দিলে কি হয়। এই যে এখানে আপনি হবার করে করে দেখতে পারবেন যে কী কী মানে এই অবজেক্টটা ইউজ করলে কীরকম চেঞ্জ হবে। এখানে আমরা মাল্টি কালার দিলে আমাদের মানে দেখেন কি হয়। এই দেখেন আমাদের কালারটা মাল্টিপলও হয়ে আসতেছে, প্রথমে রেড তারপরে গ্রিন। সো এখানে এই স্টার্ট কালার মানে একটা অবজেক্ট দেওয়া আছে, অবজেক্টের ভ্যালু আর কি। সো এখানে সবই দেওয়া আছে যে আপনি তারপরে এই অবজেক্টটা ইউজ করলে কী করবেন, যে এই ভ্যালুটা যে নাম স্টার্স মানে নাম্বার অফ স্টার্স আর কি। এখানে বাই ডিফল্ট 5টা দেওয়া থাকে, আপনি যদি 5টা না আপনি 20টাই ইউজ করবেন, ইটস আপ টু ইউ। তো দেখেন এই যে 20টা চলে আসছে এরকম আর কি, 10টা দেয় অস্থির। এতে তারপর এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো যদিও ফ্রন্ট এন্ডে এতটা ইয়ে লাগে না, জাস্ট আপনার ডিজাইনটা হলে হয়। সো বুঝতে পারছেন? গুড। সো আমাদের প্লাগইন শেষ। এখন আমরা দেখি একটা নতুন প্রজেক্ট কীভাবে স্টার্ট করতে পারি। কোনো কোশ্চেন আছে? মানে আজকে আমাদের প্লাগইন শেষ, মানে প্লাগইন তো আরও আছে অনেক, তো সবগুলো তো দেখাইতে মানে দেখালে তো মানে সারা বছরে দেখা যাবে, শেষ হবে না। আপনি কাজ করতে করতে প্লাগইনের সাথে অ্যাডজাস্টও হয়ে যাবেন, যে আমার এই পারপাসে এই প্লাগইনটা লাগবে। অথবা কোথাও ইউটিউবে অথবা কোথাও মানে মানে ফেসবুকে দেখেন না অনেকে ওয়েবসাইট করে ওইটা আপলোড দেয়, তারপর ওইখানে দেখলেন ওনারা একটা প্লাগইন নিয়ে কাজ করলো, তারপর আপনি ওই প্লাগইনের নামটা জানলেন যে মানে কোনোভাবে, তারপর ওই প্লাগইন কীভাবে ইউজ করে ওটা নিজে মানে নিজে ঘাটাঘাটি করবেন। বুঝতে পারছেন? আমি তো নর্মাল যেগুলো বেসিক ওইগুলো দেখাইছি আপনাকে। সো তারপর আমাদের ফিউচার প্রজেক্ট এখন ভাই, এগুলো তো আপনার বেসিক দেখাইলেন, এর সাথে যে টাস্ক ওরা আচ্ছা কাজ করা তো আমরা তো এই প্রজেক্টটা করবো না, আমরা A to Z এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। সো এই ওয়েবসাইটে তো আমাদের প্লাগইনগুলোকে ইউজ করতে হবে। সো ওইটা তো আমাদের একটা রিয়েল কাজের মধ্যে পড়ে, তাই না? বুঝছেন? সো আমরা দেখি এখন কীভাবে প্রজেক্ট একটা ইনিশিয়ালাইজ প্রজেক্ট কীভাবে শুরু করতে পারি। সো ওয়েল,
সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই ফোল্ডারে আমাদের যথেষ্ট প্রজেক্ট, একদিনও তো প্রজেক্টটা করা যাবে না, মানে কয়েকটা ক্লাস নিতে হবে, ওই ক্লাসের সময় আমরা দেখবো কীভাবে, মানে স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। সো আমরা ইনিশিয়ালাইজভাবে শুরু করি, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিই আমাদের ফাইনাল প্রজেক্ট অথবা দি ফাইনাল। সো ফাইনালের ভিতরে ইনিশিয়ালাইজ মানে আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লাগবে। সো আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের একটা ফোল্ডার লাগবে যে রিসোর্স নামে ফোল্ডার, রিসোর্স অথবা অ্যাসেটস। সো আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mkdir রিসোর্স, RESOURCES, রিসোর্স অথবা অ্যাসেটস, আপনি যেটা দেন ইটস আপ টু ইউ। তারপর আমি রিসোর্সের ভিতরে যাই। ভাই লিনাক্সের কমান্ড বুঝেন? আমি যেখানে কমান্ড দিয়ে করতেছি। হ্যাঁ বুঝেছি, করছিলাম কোর্স আচ্ছা করছিলাম। আচ্ছা, মানে এই কমান্ড ইউজ করে করবেন, কারণ কমান্ড ইউজ করে করতে কাজ করতে ভালো লাগে। কারণ এখানে তো আমি ফোল্ডার এখানে ম্যানুয়ালি করতে পারতাম, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে, মানে কমান্ড দিয়ে করি। So, মানে কীভাবে কী করতেছে আমি আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সো ওয়েল, আমরা এখন রিসোর্স ফোল্ডারে গেছি, এই যে সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সো আমরা চেঞ্জ ডিরেক্টরিতে গেলাম, তারপর এখানে আবার আমাদের কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করবে, একটা হবে সিএসএস আর একটা হবে জাভাস্ক্রিপ্ট, কারণ আমাদের রিসোর্স ফোল্ডার ওইখানে থাকবে। সো মেকডিয়ার mkdir সিএসএস, আমাদের সিএসএস রিলেটেড যত সব ফাইল এখানে থাকবে। তারপর mkdir js, তারপর হচ্ছে মেকডিয়ার হচ্ছে আমাদের ইমেজ, আমাদের যদি কোনো ইমেজ লাগে আমরা এখানে এগুলো মানে এই ফোল্ডারে ইমেজগুলো রাখবো। সো আমরা সিএসএস ফোল্ডারে যাই, সিডি সিএসএস, আমরা এখন সিএসএস ফোল্ডারে আছি, এই যে ফাইনাল রিসোর্স সিএসএস। তো এখানে আমরা একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করি, style ডট সিএসএস। ওয়েল, আপাতত আমাদের স্টাইল ডট সিএসএস এ থাক। তারপর আচ্ছা রেসপন্সিভটা করে ফেলি, কারণ আমাদের রেসপন্সিভটা দরকার, RESPONS রেসপন্স বড় করি, RESPONSIV রেসপন্সিভ ডট সিএসএস। ওয়েল, সো আমাদের সিএসএস ফাইলের কাজ শেষ। এখন আমরা জেএস ফাইলে যাই, সিডি ফোল্ডার আগে সিডি জেএস। সো জেএস আমাদের একটা ফাইল লাগবে, main.js। সো ওয়েল, আপাতত আমাদের ফাইল ফোল্ডার ক্রিয়েট করা শেষ, যে একটা প্রজেক্টের জন্য যা যা দরকার মানে প্রয়োজন আর কি। তো আমি আপনাকে প্রথম ক্লাসে না, আমরা যে সময় বুটস্ট্র্যাপে প্রজেক্ট করাটা শুরু করছি আপনাকে বলছিলাম এরকম একটা টেমপ্লেট বানিয়ে রাখবেন, যে টেমপ্লেটে আপনার সমস্ত ধরনের লিঙ্ক আপগুলো করা থাকবে। তারপর নতুন প্রজেক্ট করার সময় জাস্ট ওই টেমপ্লেটটাকে আপনি কপি করবেন, যাতে আপনার ইনিশিয়ালাইজ কাজ করা মানে কাজগুলো যাতে রিডিউস হয়। যেমন আমাদের প্রত্যেকটা ফোল্ডারতে এসব সমস্ত ফাইল ফোল্ডার লাগবে, তারপর তার ভিতরে কোডগুলো লাগবে, মানে ইনিশিয়াল স্টেপগুলোতে সেভ। সো ইনিশিয়াল স্টেপ যদি প্রত্যেক প্রজেক্টে করতে চান তাহলে এটা আপনার টাইম আসে না। সো ওই ইনিশিয়াল স্টেপগুলো একটা প্যাকেজ করে রাখবেন, প্যাকেজ করে এটাকে গিটহাবে রাখবেন, নতুন একটা প্রজেক্ট করার সময় এই প্যাকেজটাকে জাস্ট ক্লোন করবেন, তারপর ওইটা দিয়ে কাজ শুরু করবেন, এইরকম আর কি। সো এখন আমরা আমাদের এই প্যাকেজটাকে ওপেন করি, কোড এটাকে কোড index.html:5, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের নাম দেই ফাইনাল প্রজেক্ট, PROJECT। আমি তো কি করি ভাই, ওই মনে করেন যে এটার কাছাকাছি যে একটা আগের একটা যে কাজ করলাম যে আজকে আবার মনে করো এর আগে যদি ওল ক্যারোজেল নিয়ে করছি, আজকে স্লিক ক্যারোজেল নিয়ে করবো, তাহলে ওইটাই কপি করে রিনেম খালি চেঞ্জ করে দিই। ওইটাতে স্মার্ট হয়, আপনি প্রত্যেকবার এভাবে সেম করবেন কেন? আমি তো ক্লাসের সময় ওভাবে করি, এখন জাস্ট আবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যেহেতু একদম ফাইনাল প্রজেক্ট একটা প্রজেক্ট কীভাবে শুরু করবে তাই এখানে ভেঙে দেখাচ্ছে, বুঝতে পারছেন? only that's the reason. সো ওয়েল, আমি এখানে কী করছি, বুটস্ট্র্যাপ থেকে ওদের ব্রয়লার টেমপ্লেটটাকে নিয়ে আসছি, মানে সমস্ত কোডগুলোতে থাকে, কারণ আলটিমেটলি তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো। তো তাদের সাপোর্টিং ফাইলগুলোকে আনকমেন্ট করি,
সো এগুলোকে কেটে দিই, ইউজলেস কেন এসব ইউজলেস। সো ওয়েল আমাদের বুটস্ট্র্যাপ, আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ সেট আপ করা শেষ। বুটস্ট্র্যাপ BWT বুট STRP বুটস্ট্র্যাপ। অবশ্যই কাজ করার সময় কমেন্ট দিয়ে করবেন, এটা গুড প্র্যাকটিস। বুঝছেন, কমেন্ট যদি না দেন তাহলে আপনার করে কি করছেন অন্য কেউ বুঝবে না। সো আমরা আগের প্রজেক্ট থেকে আমাদের ইয়েগুলোকে কপি পেস্ট করে নিয়ে যাতে আমাদের গুগল করতে টাইম ওয়েস্ট না হয়। তো 30তম ক্লাস index.a তে করি। আচ্ছা ওয়েল, এখান থেকে ইন্সপেক্ট করলে তো পাচ্ছি সব কিছু। সো আমাদের ফন্ট অসামের লিঙ্কটা লাগবে। এই যে আমাদের ফন্ট অসাম হচ্ছে style.font_awesome। সো ফন্ট অসামের লিঙ্কটা আনি, ফন্ট অসামের লিঙ্ক font awesome AWESOME ফন্ট অসাম। ফন্ট অসামের আইকনগুলোর জন্য ফন্ট অসাম গেলে আমরা পেয়ে যাবে আমাদের ভার্সনটা দেখবেন যে আমরা কোন ভার্সনের আইকনগুলোকে ইউজ করবো। আমাদের ভার্সন হচ্ছে এটা, এই যে ভার্সন 5। তারপর পরে আমরা ক্রস চেক করবো, আগে আমরা এগুলোকে অ্যাড করি। এখানে টাইটেল হবে আমাদের ফাইনাল প্রজেক্ট, ফাইনাল PROJECT। well bootstrap কানেক্ট হয়েছে। সো আমরা টাইটেলের আমাদের মেইন সিএসএসটাকে অ্যাড করি, কমেন্ট করি মেইন সিএসএস। সো লিঙ্ক রিসোর্স সিএসএস style.css, আর style.css এর নিচে থাকবে responsive.css, কারণ এটা রেসপন্সিভ সবাইকে ওভাররাইড করবে। ওয়েল আমরা js ফাইলটা দেই, সে কাস্টম js sri script src resource js well all is well। যদি js এর একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট কাজ করতেছে। সো আমাদের js পেলো, লিঙ্ক আপ করা শেষ। সো ফন্ট অসাম, আরে কি নেট স্লো, লোডই হচ্ছে না। যাই হোক আমার ক্লাসের নাম মুখস্থ আছে FA হোম। আমাদের আই ট্যাগের ভিতরে আমাদের ফন্ট অসামগুলো হবে i.fa হোম। করলাম, এই যে আমাদের ফন্ট অসামের আইকনে চলে আসছে, গুড। আচ্ছা এখান থেকে কপি করি, তাহলে আমরা স্পেসিফিকভাবে এই ভার্সনটা কাজ করছি কিনা ওটা দেখতে পারবো। অস্থির কপি হয়ে প্রপারলি। আচ্ছা এটা আসুক, আমরা অন্য কিছু দেখি। সো আমাদের ওয়েবসাইটের জন্য কি কি লাগবে, আমাদের ওয়েবসাইটটাকে আগে দেখি। সো আমাদের এখানে একটা ক্যারোজেল লাগবে, এটা হচ্ছে স্লিক ক্যারোজেল। সো এখানে আমাদের স্লিক ক্যারোজেলের লিঙ্কগুলো লাগবে, তারপরে এখানে ম্যাগনিফাইং পপ আপ লাগবে। সো পপ আপের লিঙ্কগুলো লাগবে। এটা স্লিক ক্যারোজেল ইউজ করছি আমি। প্রথমে ভাবছিলাম আউল ক্যারোজেল, পরে স্লিক ক্যারোজেল ইউজ করছি। আচ্ছা যাই হোক ওটা কোনো কনসার্ন না, আমরা যে কোনো ক্যারোজেল ইউজ করতে পারি। তো এখানে করছে স্লিক ক্যারোজেল, তাই স্লিক ক্যারোজেল দিয়ে করবো যাতে হুবহুব হয়। বুঝছেন, এই যে আমাদের ফন্ট অসাম আইকন অফ আছে, অস্থির। সো ওয়েল আমাদের স্লিক ক্যারোজেল লাগবে, তারপর ম্যাগনিফাইং পপ আপ লাগবে, তারপর হচ্ছে আমাদের এখানে একটা কাউন্টার হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আমাদের কাউন্টারের জন্য ইয়ে লাগবে। তারপর আমাদের দেখেন এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, দেখেন আমি ইনিশিয়ালে মানে প্রথমে যেভাবে স্ক্রল করার সাথে সাথে একটা অ্যানিমেশন হচ্ছে, এই যে দেখেন। সো আমাদের animated.css ওই ফাইলটাও লাগবে। সো আমরা সব কিছুকে লিঙ্ক আপ করে ফেলি আজকে। সো প্রথমে করি css করি স্লিক ক্যারোজেল SLSCK
স্লিকের জন্য স্লিকের ক্লাসে যাই। স্লিক where is the স্লিক? সিএসএস তো আমাদের ইএসএস সিডিএনও ভালো লাগে আর ডাউনলোড করতে হয় না। সো এখানে একটা কমেন্ট করি স্লিক। সো আমাদের স্লিক অ্যাড করা হয়েছে। তারপর করে আমাদের পপ আপ। সো পপ আপের জন্য তো আজকের ক্লাসটাই দেখলেই হয়। সো পপ আপ আচ্ছা, পপ আপের জন্য তো আমাদের আবার সোর্সগুলোকে আনতে হবে। সো আমাদের সোর্সগুলো আছে রিসোর্স সিএসএস এর ভিতরে ম্যাগনেটিক, এটাকে কপি করে আমাদের ফাইনাল প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আছে ক্লাসরুম। আরিফ অনেকগুলোতে ভাই সিডিএন, প্লাগইন এর ক্ষেত্রে অনেকগুলো সিডিএন দিলে হয় আবার। না অনেক মানে যেগুলো সিডিএন থাকে ওগুলো আমরা সিডিএন ইউজ করব, আর যেগুলো সিডিএন থাকে না ওগুলো তো অবশ্যই ডাউনলোড করে ইউজ করতে হবে, বুঝছেন? যে আমাদের স্লিক ক্যারাজেলের সিডিএন আছে, আপনি যেগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ডাউনলোড করে ইউজ করি না, কারণ ডাউনলোড করতে ইউজ করে একটা মানে ভেজাল আর কি, ডাউনলোড করে তারপর লিঙ্ক করে এই সেই। আর যেহেতু সিডিএন আছে তাহলে জাস্ট সিডিএনটা দিলেই হয়ে যাচ্ছে, প্যারা নেওয়া লাগতেছে না, এটাই পার্থক্য। জেএস আমাদের ম্যাগনেটিক পপ আপ হয়েছে। সো পপ আপ POP পপ আপ CRI স্ক্রিপ্ট SRC রিসোর্স JS ওয়েল স্লিকের নিচেই দিয়ে দিই। কমেন্ট করে পপ আপ POP পপ আপ রিসোর্স CSS পপ আপ। সো আমাদের পপ আপ হয়েছে। তারপর আমাদের লাগবে কাউন্টার। সো কাউন্টারটাকে এরকম আউল করে দিলে ছিল। কাউন্টার কি সিডিএন দিয়ে করছিলাম না, রাইট প্র্যাকটিস টিউটোরিয়াল 6 এটা দেখলে হবে। কাউন্টারের জন্য আমরা ইউজ করছিলাম ফাইল। সো আমাদের 29তম ক্লাসে ছিল রিসোর্স CSS, ওকে 28তম ক্লাসে দেখছিলাম কাউন্টার CSS। ভাই কততম ক্লাসে আমরা কাউন্টার দেখছিলাম? 28 নাকি 29? লাস্ট ক্লাসে তাহলে 30তম ক্লাস। আচ্ছা ওয়েল এই যে জাস্ট এখানে জাভাস্ক্রিপ্টটা হলেই হবে। সো আরিফ ফাইনাল রিসোর্সেস JS পেস্ট। সো এটা CSS ফাইল নেই, ভালোই হয়েছে। কপি করি কাউন্টার COUNTER SCRI স্ক্রিপ্ট SRC resources JS content well। সো আমাদের সমস্ত কিছু লিঙ্ক আপ দেওয়া শেষ, যেগুলো আমাদের এসেনশিয়াল। এখন আমরা অ্যানিমেটেড CSS-টা দেখব। অ্যানিমেটেড CSS এর জন্য অ্যানিমেটেড CSS স্টাইল, এটাতে গেলে আমাদের সিডিএন দেয়। সিডিএন কই? এই যে সিডিএন দিচ্ছে, ভালো সিডিএন দিয়ে দেই বাস। সিডিএনটা অ্যানিমেটেড CSS উপরে দিতে হবে, অ্যানিমেটেড CSS। সো ওয়েল এটাকে প্রপারভাবে করি। স্টেপ এই তো দেখি এটা কাজ করে কিনা। কাজ করার জন্য H1 নেই, ওদের H1 টেস্ট করি, এই যে আমাদের অ্যানিমেটেড CSS মানে কাজ করতেছে। সো
তার কি কি লিঙ্ক আপ করা দরকার। এটা হচ্ছে পার্টিকেল জেএসটাকে ইন্টিগ্রেট করতে হবে, তারপর অ্যানিমেটেড হেডলাইন। আচ্ছা, সো পার্টিকেল জেএস এ যাই, পার্টিকেল জেএস। এই যেটার নাম হচ্ছে পার্টিকেল জেএস, আমি এটা কীভাবে জানছি? আমি আসলে মানে কাজ করতে করতে ইউজ টু হয়ে গেছি, প্রথমবার এসব নাম মানে মনে থাকবে না অ্যাকচুয়ালি ওইটা কি। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা মানে একটা পার্টিকেলের মতো করে আসতে যাচ্ছে, মানে ঘুরতেছে, এই যে এরকম আর কি। সো গিটহাবে যাওয়ার পর এই যে ওদের জেএস ফাইলটাকে অ্যাড করতে বলতেছে। তারপর জেএস ফাইলটা কই পাই, অবশ্যই ডাউনলোড করতে হবে। ওটাকে ডাউনলোড করি, ডাউনলোড এস জিপ। এই যে দেখেন আমার প্লাগইন ফোল্ডার কই, jQuery প্লাগইন এখানে ডাউনলোড করলাম, ডাউনলোডস, where is the jQuery plugin, এটা আনজিপ করি, extract here, particle js। এই যে দেখেন এখানে particle js এর min.js, অ্যাকচুয়ালি আমাদের এই ফাইলটাই দরকার। কপি করি, ডেস্কটপ, ক্লাসরুম, ফাইনাল রিসোর্সেস, js, particle js, এটাকে লিংক আপ করি কাস্টম জেএস এর উপরে। আমাদের সমস্ত প্লাগইনগুলো থাকবে আমাদের কাস্টম জেএস এর উপরে, বুঝতে পারছেন? পার্টিকেল CRIPT স্ক্রিপ্ট, src রিসোর্সেস, js, পার্টিকেল min.js। এখন সো দেখি এটা এখন কিভাবে ইউজ করতে পারি। সো আমাদের লিংক আপ করা হয়েছে, তারপর আমাদের HTML ফাইল, যেখানে একটা HTML ফাইল একটা অ্যাট্রিবিউট দিচ্ছে, এই যে এই অ্যাট্রিবিউট, সরি একটা আইডি দিয়ে দিতে বলতেছে। তো আমরা HTML এ যাই, একটা এইচআর দেই, আইডি দিলাম, আইডি দিয়ে এখন কিছু আসবে, এটার জন্য একটা ডিজাইন করতে হবে। তো আমরা style.css এ যাই, তারপর এই আইডিটাকে ধরি, একটা হাইট দেই, 100 px, মানে ভার্টিক্যাল হাইট। সো আমাদের এখন কিছু আসবে না, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। পার্টিকেল জেএস কে ইনিশিয়ালাইজ করতে পারে request.json, app.js মানে style. মানে main.js আমাদেরকে এই কোডটুকু দিলেই হবে যে পার্টিকেল জেএস.লোড। এখানে যে পার্টিকেল জেএস এই ক্লাসটাকে ইউজ করতেছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা যে আইডি দ্বারা আমি কাজ করতেছি কিনা আগে দেখি, কাজ করে নেই, তার মানে অন্যভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। ইন্সপেক্ট কনসোল, jQuery নট ডিফাইন্ড, আমি তো jQuery দেই নাই, jQuery সেটআপ তো দেই নাই ভাই, বলবেন না যে jQuery সেটআপ দেই নাই, যেটা সবচেয়ে মেইন। jQuery এর উপরে তো বেসিস করে আমাদের প্লাগইনগুলো আসতেছে। সো ইনস্টল টেস্টেবলে যাই, ভিউ পেজ সোর্স, jQuery। এই jQueryটা সবার উপরে থাকবে, কারণ এটার উপরে আমাদের বেসিস করে আমাদের কোডগুলো প্লাগইনগুলো রান করে, যেটাকে মানে ডিপেন্ডেন্সি বলে আর কি। jQuery আর আগে বুটস্ট্র্যাপ করে jQuery বাই ডিফল্টে দিয়ে দিত, এখন কি প্রবলেম? ভিউ পেজ সোর্স, ইন্সপেক্ট কনসোল, রিসোর্স স্টার্ট। আচ্ছা, আমাদের ইনিশিয়ালাইজ করা হয় নাই। সো ইনিশিয়ালাইজ কিভাবে করি? ওয়েট আ সেকেন্ড, কোড ওপেন, আচ্ছা কোড ওপেনে যাই, ডাউনলোডস, jQuery প্লাগইন, পার্টিকেল মাস্টার, ডেমো। এই দেখেন একটা ডেমো দিয়ে আছে যে এই ডেমোটাকে আমরা কিভাবে ইউজ করছি। সো এটাকে যদি ইন্সপেক্ট করি তাহলে তো বুঝতে পারি। অথবা ভিউ পেজ সোর্স, সো সিএসএস, style.css দিয়ে কি করছে তার এখানে কি style.css লাগে নাকি মতো? আচ্ছা style.css ও লাগে,
সিএসএসটাকে নেই নেই, এই যে দেখুন জাস্ট একটা আইডি নিছে তারা, তারপর আইডির উপরে তারা কাজ করছে এখানে। সো আমরা সেম টু সেম ওইটা করি। আইসির এখানে তো কিছু বুঝতেছি না। অ্যাসেট জেসনের জেসন বলতে পারছেন অ্যাকচুয়ালি। সো ওদের ডেমোটা দেখে দেবো, তারা ডেমোটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করছে। এটাকে কোড ওপেন করি, কোড yes authorized এই যে index.html কই ডেমোতে যাওয়ার কথা, যেমন style.css থাকবে না আমাদের এই আইডিটাকে তো আমরা অ্যাড করলাম, যে পার্টিকেল আইডি particle.js এটাতে অ্যাড করছে, তারপর আমাদের app.js হাউ টু ইউজ, অ্যাকচুয়ালি আমাদের এই ফাইলটা দরকার। এখন কি প্রবলেম, ঠিক হচ্ছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বিজি রেড, এই যে এখন আসছে। দেখছেন আমাদের ওই সময় মিস্টেক ছিল, জাস্ট আমরা ইনিশিয়ালাইজ করতে ভুল করছি, মানে ভুল কোড পেস্ট করছে, যে ওরা এখানে বলেই দিছে যে আমরা স্টেপ বাই স্টেপ কী করতে হবে। কই এটা কই ডকুমেন্টেশন গিটহাব, এই যে এই জেসন ফাইলটা দিতে বলছে, আমরা উল্টাপাল্টা জেসন ফাইল দিচ্ছি। সো আমরা এগুলো ইচ্ছা করলে নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবো। যে এখন ডেন্সিটি আছে 80, আমরা যদি 800 দেই, এটা দেখেন ওকে মানে কতগুলো করে আসতেছে, দেখি মজা লাগে দেখতে এগুলো অ্যাকচুয়ালি। আরে ভাই লাইনে আছেন? এই যে দেখেন এগুলো এখন এত ডেন্সিটি কিভাবে আসছে, মানে কেন আসছে। এই যে দেখেন এখানে আমি এই যে ভ্যালু বাড়াই দিছি, মানে কতগুলো ভ্যালু হবে, 800 ভ্যালু দিচ্ছি তাই 800 আসতেছে। আমি যদি 100 দেই তাহলে 100 আসবে। এই যে দেখুন এখন 100টার মতো করে আসতেছে, কতটা একটু সুন্দর। সো তারপর হচ্ছে এখানে কালার হচ্ছে হোয়াইট। সো এই সময় আমাদের ব্যাকগ্রাউন্ড লাল কালার কেন মানে দেওয়া লাগছে, আমাদের কালার ছিল হোয়াইট আর আমাদের ব্রাউজারের কালার ছিল বাই ডিফল্ট মানে সাদা। সো আমরা দেখুন যদি টিল দেই তো এখানে একটু ব্ল্যাক করে আসবে, এই যে টিল কালার কইরে আসতেছে না, সেটাকে টিল বানালে ভুল। হ্যাশ একটা মানে হ্যাশ ম্যাপে করে দিতে হবে। যদি অন্য কালার দেই, কালারটা আমরা আমাদের ইচ্ছা মতো করে মেনটেন করতে পারবো। তো যদি গ্রিন দেই, এই যে দেখেন আমাদের এখন ওই সবুজ কালার করে আসতেছে সার্কেলটা, দেখছেন। সো আমরা চাইলে আমরা নিজেদের মতো করে কালার চেঞ্জ করতে পারবো। এখানে পার্টিকেল 200 দেই, মানে পার্টিকেল কম করে আসতেছে। এই যে এখন একটা ঘন মানে সুন্দর লাগতেছে, যদিও লাল কালার আমার পছন্দ না এরকম আর কি। তারপরে এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, এখানে সার্কেল শেপ না দিয়ে যদি আমরা স্কোয়ার দিই, আচ্ছা আমরা ডকুমেন্টেশন দেখে দেখে করে মুখস্থগুলো লাভ নেই, কারণ যেহেতু আমার করার এগুলো আমি করছি তাই আমার মুখস্থ আছে। এই যে পার্টিকেল জাস্ট নাম্বার ডট ভ্যালু, অ্যাকচুয়ালি এটা এই অবজেক্টটাকে তারা ইউজ করতেছে, পার্টিকেলস নাম্বার ভ্যালু, এই যে কতটা নাম্বার হবে, তারপর ডেন্সিটি কি ট্রু হবে নাকি ফলস হবে, তারপর ডেন্সিটি এরিয়া, তারপর হচ্ছে তাদের কালার, যে আমরা কালার দিয়ে দেখছি। তারপর হচ্ছে টাইপ, এখানে আপনি অনেক ধরনের টাইপ দিতে পারবেন, যেমন সার্কেল আছে, ইডস আছে, তারপর ট্রায়াঙ্গেল আছে, তারপর পলিগন আছে। আমার এখানে যেমন মানে আমার এখানে যেমন মানে পলিগন, এরকম আর কিছু। আমরা একটা একটা করে টাইপ চেঞ্জ করে দেখি। তার আগে এখানে হোয়াইট কালার দিই, তাহলে সুবিধা হবে। হ্যাশ অ্যাপ 3টা অ্যাপ হবে, এই যে হোয়াইট কালার আসতেছে। সো আমরা এখন এটা টাইপ চেঞ্জ করবো। এগুলো টাইপ কী হবে, আমরা যদি এজ দেই তাহলে এজের মতো হবে। কই টাইপ কই, হোয়াট ইজ দ্য টাইপ, আচ্ছা টাইপ তুমি কাটিয়ে দিচ্ছি, টাইপ এডস, এই যে দেখেন এখন এডসের মতো আসতেছে। সো আমরা যদি ট্রায়াঙ্গেল দেই মানে ত্রিভুজ, আমাদের শেপসটা আসবে ত্রিভুজের মতো।
এই যে দেখেন এই ত্রিভুজের মতো শেপটা আসতেছে, তাই না? আমরা চাইলে এই ত্রিভুজের কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে সব কিছু দেওয়া আছে যে এই শেপের কালার কীরকম হবে। আমরা যদি ব্ল্যাক দেই, দেখেন ব্ল্যাক কালার আসবে। ও আসলো না কেন? আচ্ছা যাই হোক, এখানে মানে হ্যাশ কালারে নেই, #000 মানে কালার। সো ওয়েল, এভাবে আমরা কালারগুলো টাইপগুলো চেঞ্জ করতে পারবো, বুঝছেন না? ইজি। আর আমার এখানে আসতেছে, আমি একটা কালার অ্যারে দিতেছি। দেখি আমি এটা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট না, ভিউ পেজ সোর্সে যাই। ভিউ পেজ সোর্স একদম শেষে main.js। এই যে আমি দেখেন স্লাইডার ইউজ করছি, তারপর ওয়াও ইনিট, এখন তো ওয়াও যে সেটা লাগে না। কাউন্টার, এই যে ম্যাগনিফিক পপ আপ ইউজ করছি। কই কোডটা কই গেল? সুইট অ্যালার্ট কাউন্টার, আমার তো যতটুকু মনে আছে এটা আমি ইয়ে করছি। প্লাগইন পার্টিকেল জেএস অ্যাপ.js, অ্যাকচুয়ালি এইটা। আমার অবজেক্টটাকে যদি আমি কপি করি তাহলে একদম হুবাহু আমারটার মতো দেখতে পাবেন। কন্ট্রোল বি, ক্লাসের নাম কি? সেম। সো দেখেন আমারটার মতো আসছে না? এখন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সাদা করে দেই তাহলে তো অস্থির, সেম টু সেম। এই যে দেখেন হুবাহু সেম টু সেম। সো এগুলো কীভাবে আসছে? আপনি এখানে এই ডকুমেন্টেশন থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন যে একটা ভ্যালু চেঞ্জ করার পর অ্যাকচুয়ালি কী হয়। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সময় কোনটা দরকার হতে পারে। অস্থির না? শেপ অনেক রকমের আছে। এই তো শেপ তো অনেক রকম আছে, এটা তো আপনি দেখালাম না। এই যে আমাদের সার্কেল শেপ আছে, তারপর এই আছে, ইমেজ আছে, স্টার আছে, তারপর আপনি চাইলে এখানে একটা অ্যারে দিতে পারবেন। এই যে আমি কীভাবে চেঞ্জ করছি। এই যে আমাদের কালার ছিল, কালারের মধ্যে আমি একটা অ্যারে দিছি, তারপর শেপের মধ্যে একটা অ্যারে দিছি। আমাদের ওই সময় প্রথমে ছিল মানে সিঙ্গেল ইয়েগুলো আছে। আমি একটা নিউ ফাইল করে দেখি। আচ্ছা যাই হোক, মানে আমাদের এই অবজেক্টটা, তারা যে বাই ডিফল্ট যে অবজেক্টটা দিছে, সো অবজেক্টটা দেখেন প্রথমে কি, এই যে তাদের কালার ছিল একটা, এই যে কালার ছিল একটা, আর আমরা কালার এখানে দিছি একটা মানে অ্যারে। আমরা চাইলে এখানে একটা অ্যারো দিতে পারবো। যদি একটা অ্যারে না দিয়ে জাস্ট একটা সিম্পল কালার রেড দিই, তাহলে দেখেন হ্যাশ কালার দিতে হয়। আচ্ছা রেড কালার, আমাদের কালারটা হ্যাশে দিতে হবে। সো এই কালারটাই দিই। সেই যে দেখেন আমাদের এখন ওই কালারের ভ্যালুগুলো আসতেছে, মানে বাবুরগুলো। সো এখানে আমার অনেকগুলো টাইপের দেওয়া আছে, যে সার্কেল, এই পলিগন, তারপর হচ্ছে স্ট্রোক। আমি যদি এগুলো না দিয়ে যদি শুধু সার্কেল দেই তাহলে জাস্ট দেখবেন এখানে সার্কেল করে আসবে, মানে গোলগুলো আসবে। যে দেখেন এখানে চেঞ্জ হয়েছে এখন গোলগুলা। সো আপনার যদি গোলগুলা মানে ভালো লাগে আপনি দিবেন। আমার এটা ভালো লাগছে তাই আমি এরকম দিছি। সো ইটস আপ টু ইউ। সো আপনি যদি মনে করেন আপনি পার্টিকেল আরও চান, সো যেমন 500, এগুলো একটু মানে ঘন ঘন করে আসবে, আপনি দিতে পারেন। এখানে বেরো চেঞ্জ করলে এরকম আসতেছে, কেমন বিদ্যুটে দেখা যায়। এই তো আর কি, বুঝছেন না? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে থাক। আর আমাদের প্রজেক্ট এনভায়রনমেন্ট আমরা সেট আপ করে নিয়েছি, আর কালকে থেকে আমরা ডিজাইন করা শুরু করব একদম হুবহু সেম টু সেম। তারপরে এটা জাস্ট আপনার পোর্টফোলিও সাইট হিসেবে থাকবে। আপনার কোনো ডিজাইন সিলেক্ট করা আছে যে আপনি এরকম অন্য ধরনের করবেন? আমার কোনো মানে থাকে না যে আপনি মানে গুগলে কোনো ওয়েবসাইট দেখছেন, ওরকম একটা পোর্টফোলিও বানাতে চাচ্ছেন। এটা তো আমি নিজে করছি, মানে আমার এরকম মানে নিজে ডিজাইন করতে করতে যদি অন্যজনেরটা আমি কপি করছি, কপি বলতে কি অন্যজনের থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি, হুবহু সেম করি নাই। আপনারটাই করি, করেন আপাতত। জাস্ট এটা তো আমার একটা ফাইনাল প্রজেক্ট হিসেবে থাকলো। তারপর আপনি নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নিজের পোর্টফোলিও চেঞ্জ করবেন। ইটস আপ টু ইউ। এই তোমার কি, এই তো। তো কোনো কোশ্চেন আছে? না, আমাদের ফ্রন্ট এন্ড এখানে শেষ হয়ে যেতেছে না ভাই? হ্যাঁ ভাই, কারণ
আর কিছু দেখানোর নাই, কারণ এগুলো আপনি এখন নিজে নিজেই পারবেন। জাস্ট একটা যে কুড়িতে শেষ ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কোড আমরা অনেক কিছুই দেখছি, ডম ম্যানিপুলেশন, তারপরে ES6 এগুলো, তারপরে CSS তো শেষ, তারপরে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শিখেছি, তারপরে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কয়েকটা প্রজেক্ট করেছি। আপনি যদি চান আপনারা আমি একটা ই-কমার্স সাইট করে দেখাতে পারি, যদি আপনি চান, বুঝছেন? কেন আপনার কি মানে কোনো কনফিউশন এখনো বুঝতেছেন না যে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করবেন? বুঝি, এখন আমি পিএইচডি নিয়ে যখন বসি তখনই আমার আচ্ছা, পিএইচডি নিয়ে বসলে যদি কোথাও যদি প্রবলেম হয় ওইটা আমাদের সাথে সাথে দিবেন, তাহলে আমি বলে দেবো যে এটা ওইভাবে হয়। আচ্ছা, সমস্যা না, আমরা এই পোর্টফোলিওটা করার পর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমরা দরকার হলে আরেকটা প্রজেক্ট করবো, সমস্যা তো নেই নাকি? এই প্রজেক্টে কি সিএসএস এর বুটস্ট্র্যাপের কোনো কাজ আছে নাকি সব আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে প্লাগইনগুলোকে ইউজ করবো, প্লাগইনগুলো প্লাস এই ভ্যালিডেশনটা, আর তো কিছু নেই জাভাস্ক্রিপ্টের কাজ, আর সব তো বুটস্ট্র্যাপ। কোড ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবেন এই এগুলো তো সব বুটস্ট্র্যাপে, এই যে ন্যাপবার, বুটস্ট্র্যাপের ন্যাপবার, এরকম আর কি। এত সমস্যা না। আমার আসলে কি ওই এই যে বুটস্ট্র্যাপে যে কাজগুলা চিনতে বা করতে সমস্যা না, আমার সমস্যা ওই জায়গায় মনে করেন যে মেইন পেজটা, কন্টেইনারটা বা মার্জিন গুলা এগুলা সরাইতে পারি না একই জায়গায় থাকে। অ্যাকচুয়ালি আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না। আপনার কি আপনার ল্যাপটপে আছেন? ল্যাপটপে থাকলে ওরকম একটা সিচুয়েশন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান। না, এখন তো আমি কোনটা বলতেছি, হুম আমি একটা কাজ মনে করেন একটা পিএইচডি নিলাম, হুম তো ঝামেলা হয় আমার কোন জায়গায় আমি একটা পজিশন করতে চাইতেছি মার্জিন, হুম আমি লেফট রাইট একদম জিরো দিতে চাইতেছি কিন্তু হইতেছে না, বাট মাঝে আসতেছে, এরকম প্রবলেম হয়ে যায়। আচ্ছা, প্রবলেম হয়তো আপনি এটা হচ্ছে CSS ইস্যু, যে কোথাও একটা মিস্টেক হচ্ছে, অথবা ডিবিটিবি HTML মার্কার আপ। তো এগুলো আপনি মানে বিভিন্ন পজিশনের প্রজেক্ট করতে করতে মানে আইডিয়া হবে আর কি। এখন জাস্ট আপনি শুরু করছেন, মানে জাস্ট ওয়েব ডিজাইনের আড়াই মাসও হলো না, আড়াই মাসেতে একটা স্টেপ মানে মানে বুঝতে পারতেছেন যে আপনি কীভাবে শুরু করবেন। এখন জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি এক্সপার্ট হবেন। এখন তো আর সব মানে এক্সপার্টিস হবেন না, বুঝতে পারছেন? ঠিক আছে, ওইটাই মানে একটা যে বুঝতে পারতেছি যে এটা এইভাবে এইভাবে করতে হইব, বা কিন্তু আমি যখন অ্যাপ্লাই করতে যাই এটাই তো ভাই, তখনই আপনাকে প্র্যাকটিস মার্জিনের করতে সমস্যা হবে। হয়ে যায়। এরকম আমিও মনে করি যে আমি সবগুলো দেখে বুঝি, কিন্তু প্র্যাকটিস করতে গেলে কিছুই পারি না। এটা আমার ক্ষেত্রেও হয়, জানা আমি PHP লারাবেলে অনেক হুম মানে ফ্রন্ট এন্ড যদি শেষ হয় তাহলে ব্যাক এন্ডে হুম শিফট হইতে চাইলে